তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো অনেক দিন হলো চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি। তার অনেক কারণ ছিল। তো যাই হোক, চ্যানেলটা আমি আবার নতুন করে চালাবো, নতুন করে আবার স্টার্ট করব, কারণ অনেক কমেন্ট আসছিল চ্যানেলটা চালানোর জন্য। তো বর্তমান পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, আমি আমার বাড়ির এবং আশেপাশের অনেকেরই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি এবং অনেকেরই ডিভিডি লিঙ্ক করেছি। তো তোমরা সবাই জানো যে গত 1 তারিখে টাকা সবার মোটামুটি ঢুকে গেছে। তো যাদের ঢুকেনি তাদের কোনো না কোনো সমস্যা ছিল। অনেকের সমস্যা আছে কি, ডিভিডি লিঙ্ক ফর্ম ফিল আপ হয়ে গেছে, অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিন্তু যাদের ডিভিডি লিঙ্ক নেই তাদের কোনো টাকা ঢোকেনি। তো এই সমস্যাগুলো আমার কাছে, এই কেসগুলো অনেকই এসছে। তো এগুলো আমি দেখেছি, নতুন করে আবার ডিভিডি লিঙ্ক করেছি। তো আজকে চলো আবার দেখবো যে নতুন করে কিভাবে ডিভিডি লিঙ্ক করতে হয়। নতুন করে ডিভিডি লিঙ্ক করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো কীভাবে নতুন করে করবে, এবং তার আগে চেক করাটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আগে চেক করব, তারপরে তোমাদেরকে কীভাবে ডিভিডি লিঙ্কটা করতে হবে সেটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেল যেহেতু আমি অনেকদিন পর আসলাম, তোমরা ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু, যদি উপকৃত, তোমাদের যদি একটু উপকার হয়, তোমরা চ্যানেলটা একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকদিন পর ভিডিও বানাচ্ছিল, তাহলে চ্যানেলের রিচটা একটুখানি বাড়বে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আরও আনতে থাকবো, তোমরা চ্যানেলের সঙ্গে থেকো। তো দেখো, সবার প্রথমে আমরা চলে যাব গুগলের ক্রোম ব্রাউজার। যেহেতু আমার ক্রোম ব্রাউজার লগ ইন আছে, এখানে লিখে আমি সার্চ করব এনপিসিআই। তারপরে এনপিসিআই আমি দেখো অফিসিয়াল ওয়েবসাইটটায় ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা যে 3 লাইন টানা আছে ওখানটায় ক্লিক করব। তারপরে চলে যাব আমি কাস্টমারে ক্লিক করলাম। এখানে দেখো ভারত আধার সিডিং অ্যানাবেলার বিএএসি লেখা রয়েছে, ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, তারা একটুখানি এইবার এইখানে দেখো পরপর লেখা হচ্ছে আধার সিডিং ডিসিডিং অ্যাকাউন্ট ডিটেলস। আমরা যাব আধার ম্যাপড স্ট্যাটাস চেক করার জন্য। আধার ম্যাপড স্ট্যাটাসে ক্লিক করব। এবার এখানটায় তোমাকে বসাতে হবে তোমার যে আধার নাম্বার, এবং যে আধার নাম্বারটা তুমি চেক করতে চাইছো সেখানটায় যেন তোমার ফোন নাম্বারটা লগ ইন থাকে। তো দেখো আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার আধার কার্ড নাম্বার বসানো হয়ে গেল। এবার আমি ক্যাপচাটা ঠিকঠাক দেখে শুনে ভালো করে ফিল আপ করবো। তোমরাও ঠিক এই প্রসেসেই ফিল আপগুলো করবে। জাস্ট ক্যাপচা ফিল আপ হয়ে যাওয়ার পরে চেক স্ট্যাটাস, তোমাদের ফোনে একটা ওটিপি যাবে। আমি ইন্টারফেসটা দেখাতে পারলাম না, পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা চেক করলাম, আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ডিভিডি লিঙ্ক নেই। তো এই ডিভিডি লিঙ্ক করার জন্য কী করতে হবে, আধার সিডিং ডিসিডিংয়ে চলে যাবো আবার নতুন করে। ব্যাস, আবার নতুন করে যে আধার নাম্বারটা আমি চেক করলাম সেই আধার নাম্বারটাই আমি আবার বসিয়ে দিচ্ছি এইখানে। আধার নাম্বারটা দেখে শুনে ঠিকঠাক বসিয়ে দিলাম। এবার কী করতে হবে, আমাদের সিডিং, এবার যে কোন ব্যাংকের সাথে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক করব সেটা খুঁজবো। এখানে প্রচুর ব্যাংক থাকবে, তোমরা একটু স্ক্রল করে চলে যাবে নিচের দিকে। স্টেট ব্যাংক অনেকটা নিচে, যেমন এবিসি এরকমভাবেই থাকবে পরপর। দেখো আমি এখানে স্টেট ব্যাংক খুঁজে নিচ্ছি। স্টেট ব্যাংক ক্লিক করলাম। এবার যেহেতু আমাদের ফ্রেশ সিডিং করতে হবে, এর আগে কোনো দিন ডিভিডি লিঙ্ক ছিল না, তো আমরা ফ্রেশ সিডিংয়ে ক্লিক করব। যাদের এর আগে ডিভিডি লিঙ্ক অন্য ব্যাংকে, একই ব্যাংকে ছিল, তারা মাঝখানেটাটি ক্লিক করতে পারবো, বা যাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট। তো দেখো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এবার ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি। এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তো এখানটায় ঠিকঠাক করে আমি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবো। তারপরে নিচে আমি আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে বসিয়ে দিয়ে, তোমাদের কিন্তু এই কাজগুলো টাইমিংয়ের মধ্যেই কিন্তু করতে হবে, দিয়ে আবার ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা দেখে শুনে ঠিকঠাক করে ফিল আপ করে দেবো। ফিল আপ করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমি এখানে এখন সাবমিট করে দিচ্ছি। তারপর চলে আসবে তোমাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন, একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবে। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবে সোজা। কী লেখা আছে ওর মধ্যে অত কিছু বেশি পড়ার কোনো দরকার নেই, জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবে। তারপরে দেখো এগ্রি কন্টিনিউ করার পর তোমাদের ফোনে ওটিপি চাইবে। ব্যাস, এবার ওটিপিটা চলে আসবে। যেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে আমার। দেখো আমার সামনে এখন প্রসেসিং চলে, সেরকম একটা ইন্টারফেস চলে আসবে।
এবার তোমাদেরকে কী করতে হবে, একবার তুমি দেখো উপরে লেখা রয়েছে, তুমি কি তোমার স্টেট ব্যাংকের সঙ্গেই কি লিঙ্ক করাতে চাও, তো আরেকবার কনফার্ম করবে। আরেকবার যেই কনফার্ম করে দেবে তোমাদের সামনে দেখো এরকম রেফারেন্স নাম্বার দেখো দিয়ে দিয়েছে, রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, তার মানে এখন প্রসেসিং চলছে, খুব তাড়াতাড়ি কিন্তু আমার এটা হয়ে যাবে। যদি তোমরা ঠিক টাইমের মধ্যে করো, দেখো আমার ওখানে টাইমিং দেখাচ্ছে, ঠিক টাইমের মধ্যে করলে পরে কোনো সমস্যা হবে না। চেষ্টা করবে একটু তাড়াতাড়ি করার, দরকার আমার ভিডিওটা সামনে পজ করে নেবে, দেখে দেখে তাড়াতাড়ি করে করবে। দেখো এখানে কিন্তু আমার আধার সিডিং ডিসিডিং এটা সাকসেস হয়ে গেছে, আমি এখানে করলাম। এর আধার নাম্বার, আধার নাম্বার দিয়ে দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডিবিডি লিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এইভাবে আমার ভিডিও দেখে করে নিতে পারো। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আর নতুন করে কোনো ভিডিও বানানোর চেষ্টা করে দেবো, ঠিক আছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন করে, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।